একসময় কারাগারের খাবার নিয়ে বন্দীদের নানা অভিযোগ শোনা যেত। রুটির মান, স্বাদ কিংবা প্রস্তুত প্রক্রিয়া নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে সেই চিত্র বদলাতে শুরু করেছে। বন্দীদের জন্য উন্নত মানের খাবার নিশ্চিত করতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যুক্ত হয়েছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় রুটি মেকার। এতে প্রতিদিন অল্প সময়ে স্বাস্থ্যসম্মত, সমান আকৃতির ও উন্নত মানের রুটি তৈরি হচ্ছে। হাতে তখন রুটি বানাতে অনেক কষ্ট হতো, এখন এই মেশিন আসার পরে আমাদের অল্প সময় অনেক রুটি পাওয়া যায়, আমাদের অনেক কষ্ট কম হয়। এই মেশিন দেওয়ার জন্য কারা মহাপরিচালক এবং আমাদের জেল কর্তৃপক্ষকে সবারই ধন্যবাদ। আধুনিক এই মেশিনে ময়দা মেশানো থেকে শুরু করে রুটি বেলা, সেকা ও প্রস্তুত সবকিছুই হচ্ছে যান্ত্রিকভাবে। ফলে আগের তুলনায় কম সময়ে অধিক সংখ্যক রুটি উৎপাদন সম্ভব হচ্ছে এবং রুটির গুণগত মানও নিশ্চিত করা যাচ্ছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 10,000 থেকে প্রায় 12,000 বন্দী সবসময় আটক থাকে। এই বিপুল পরিমাণ বন্দীদের নাস্তার রুটি তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে বন্দীকে নিয়োগ করতে হতো, তো যার ফলে তাদের একটা প্রচুর সময়ও প্রয়োজন হতো। এই মেশিনটির মাধ্যমে আমরা সম্পূর্ণ হাতের ছোঁয়া ছাড়াই প্রতি ঘন্টায় প্রায় 1200 পিস আপনার রুটি তৈরি করতে সক্ষম হচ্ছে। বন্দীরা জানান, নতুন মেশিনে তৈরি রুটির স্বাদ আগের তুলনায় অনেক ভালো। রুটি নরম, সমানভাবে সেকা ও মানও ভালো। এমন উদ্যোগ নেওয়ায় কারা মহাপরিদর্শককে ধন্যবাদ জানান তারা। কারাগারে 18 বছর হাতে বানানো রুটি খেয়েছি, কিন্তু বর্তমান সাম্প্রতিক আইজি প্রিজন স্যার ও জেল কর্তৃপক্ষের উদ্যোগে রুটি বানানো মেশিন আমাদের কারাগারে এসেছে। এই রুটির গুণগত মান ও স্বাদ অত্যন্ত ভালো। মেশিনে যে রুটিটা করে, কয়েদি রুটি যেটাকে বলে, না এটা আমার কাছে মনে হয়েছে এটা কোয়ালিটি যথেষ্ট ভালো। কারণ মাঝে মাঝে অন্য রুটিও কখনো কখনো পাই, দুটো কম্পেয়ার করলে এই যেটা মেশিনের যে রুটিটা, এটার টেস্ট টোটালি ডিফারেন্ট। এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা রুটি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার ও বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক AKM মাসুদ জেলার হিসেবে দায়িত্ব পালনকালে কারাগারে আধুনিক রুটি মেকার স্থাপনের প্রস্তাব উত্থাপন করেন কারা মহাপরিদর্শকের কাছে। এরপর বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে কারা মহাপরিদর্শক দ্রুত উদ্যোগ নেন। পরে চীন থেকে অত্যাধুনিক রুটি মেকার এনে কারাগারে স্থাপন করা হয়। মূলত আমাদের আইজি প্রিজন স্যার তার ব্যক্তিগত উদ্যোগ এবং তার মেধা থেকেই এই আইডিয়াটা আসছে। এবং এই প্রেক্ষাপটে আমরা মূলত আমাদের যে একটা স্লোগান আছে, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, এই রুটি মেকার চালুর পর আমরা এটা অনুধাবন করতে পারছি। একদিকে যেমন আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা অনেকটা লাভবান হয়েছি, কারণ যখন হাতে রুটিগুলো তৈরি করা হতো বন্দীদের জন্য, তখন অনেকগুলো বন্দী কিন্তু এখানে কাজ করত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রকল্প বাস্তবায়নে সরকারের কোনো আলাদা বরাদ্দ নেওয়া হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কারা কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে আধুনিক এই যন্ত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আসলে আমরা যেহেতু একটা নতুন মেশিন ইনস্টল করার উদ্যোগটা নিয়েছি, আমরা যাত্রার শুরুতে আমরা উই ওয়ার নট শিওর যে কতটুকু এটা ইফেক্টিভ হবে এবং ভালোভাবে এটাকে কাজ করতে পারবো কিনা। এটা আমাদের যে বন্দি কল্যাণ ফান্ড আছে, ওখান থেকেই আমরা এটা অ্যাড করেছি, ইনস্টল করেছি। সিন্স আমরা এটাকে ভালোভাবে পাচ্ছি যে এটার ফিডব্যাকটা ভালো এবং ভালোভাবে কাজ করছে, তো ভবিষ্যতে হয়তোবা ধাপে ধাপে এটা গভর্নমেন্ট ফান্ড থেকে আমরা ক্রয় করার চেষ্টা করব। এ বিষয়ে কারা মহাপরিদর্শক জানান, ইতোমধ্যে আরও 2টি আধুনিক রুটি মেকার সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে একটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এবং অন্যটি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব বড় কারাগারে এ ধরনের আধুনিক রুটি মেকার স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কেরানীগঞ্জের জন্য দ্বিতীয় মেশিনের অর্ডার আমরা করেছি, এটা হয়তো আগামী 15-20 দিনের মধ্যেই লেগে যাবে। এবং একই ধারাবাহিকতা চট্টগ্রামের জন্য অলরেডি একটা মেশিন চলে আসছে, এটাও আগামী 10-15 দিনের মধ্যে ওখানে ইনস্টল হয়ে যাবে। সো এই ধারাবাহিকতা অন্যান্য বড়, বিশেষ করে যেখানে রুটির সংখ্যা অনেক এবং অনেক বন্দীকে এঙ্গেজ করতে হয়, ওইসব কারাগারগুলোতে ধাপে ধাপে আমরা অবশ্যই এই মেশিনটা ইনস্টল করার চেষ্টা করব। কারাগারকে আরও মানবিক, আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানের রূপ দিতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান কারা মহাপরিদর্শক। বন্দীদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। বাংলাদেশ জেল একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছে। আমরা কারাগারকে সংশোধনাগার হিসাবে রূপান্তরিত করার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। নাম পরিবর্তনের প্রক্রিয়াটা চলমান আছে, চূড়ান্ত পর্যায়ে আছে। একই সাথে আইনের যে সংশোধন অথবা নতুন করে আইন তৈরি করার যে কাজটা, ওইটা অলমোস্ট ড্রাফট তৈরি হয়ে গেছে এবং আমরা অ্যাপ্রুভালের জন্য মিনিস্ট্রিতে সাবমিট করেছি। আধুনিক রুটি মেকার সংযোজন বন্দীদের জন্য মানসম্মত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সবাই। রাজীব বিশ্বাস, কালবেলা।